পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক পুলিশ কর্মী এবং সবজি বিক্রেতার মধ্যে বচসা মারপিট। সিসিটিভিতে বন্দী মারপিটের ভয়ঙ্কর দৃশ্য। ঘটনা শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোড এলাকার। জানা যাচ্ছে বুধবার রাতে পুলিশ কর্মী হারিস আলীর সঙ্গে এক সবজি বিক্রেতার বচসা বাঁধে এবং এরপর সেই বচসা মারপিট পর্যন্ত করায়। রাতে আহত সবজি বিক্রেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা তদন্তে শ্রীভূমি পুলিশ। এক পুলিশ কর্মী এবং সবজি বিক্রেতার মধ্যে বচসা মারপিট, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ। সিসিটিভিতে বন্দী মারপিটের ভয়ঙ্কর দৃশ্য। ঘটনা শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোড এলাকায়। আহত সবজি বিক্রেতা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে শ্রীভূমি থানার পুলিশ। শ্রীভূমি থানার পুলিশের ঘটনার তদন্তে এবং সেই ছবি উঠে এসেছে যেখানে কিন্তু একেবারে বিবাদের জেরে উত্তপ্ত পরিস্থিতি সেই অঞ্চলে। শ্রীভূমিতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক পুলিশ কর্মী এবং সবজি বিক্রেতার মধ্যে বচসা মারপিট। সিসিটিভিতে বন্দি মারপিটের ভয়ঙ্কর দৃশ্য। ঘটনা শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোড এলাকায়। জানা যাচ্ছে বুধবার রাতে পুলিশ কর্মী হারিস আলীর সঙ্গে এক সবজি বিক্রেতার বচসা বাঁধে। আমার বাকি যা বহুর রহমান তার সবজি দোকান আছে, তো সবজি বাকি নেওয়ার লগে হয়তো আগেও নিছিল, বাকি হয়তো পয়সা পয়সা দিচ্ছে না, এটা তারা লেনদেন রয়েছে, ওটা থেকে একটা উত্তেজনা সৃষ্টি হইয়া তারে মারপিট করিয়া বুকর মধ্যে ধাক্কা মারিয়ে মেইন রাস্তার মধ্যে ফেলাইয়া আর লাতুক মারছে। আর এরপরে তো আমরা হসপিটাল তারে আমার বাইকনা আর বাতুজা লিয়া গেছেন হসপিটাল। ইয়া তো দেখি বাদে টাকার কেসি দিছি, আমিও কেসি একটা দিয়েছি টাকা। এখন আইনি মানুষ হইয়া পুলিশ মানুষ যে মানুষকে বাঁচাইতো ও জায়গাতে আইনটা নিজের হাতে নিলিস ওটা বাবাতে আমরা বড় দুঃখিত আইন। মার্কেট কালকে আমি তো সবজি মার্কেটে গেছিলাম, সবজি কেনার লাগে, সবজি খাইছি না। এরপরে আমি ছুটি নিলাম, ছুটি লিয়া আবার সময় আমার মানে এগুলো আমার একটু আত্মীয় সম্পর্ক লাগে। এই নাতিন জামাই আর আমার নাতিন দিয়ে বিয়া হচ্ছে, এরপরে এগুলি ডাইভার্সি গেছে গিয়ে। এরপর হ্যাঁ ভাবছে যে এটা মানে আমরা মানে এটা ইয়ে হচ্ছে, তো আমার উপরে একটু হ্যাঁ আক্রোশ। তো পরে পরে ফসলে কিন্তু দেখছে তোমরা কারণে তোর কারণে আমার লাইফ নষ্ট হতো হইয়া এটা চাকু একটা বাবা আছে। চাকু বাবার বাদে তো আমি তো ডরে গেছি। এরপরে আমি বললাম কি কিতা রে তুই এটা কিতা বউ, তুই তোর লাগে আমার লাইফ নষ্ট হয়েছে হইয়া আমার মানে ড্রাইভার করা লাগিয়া। এরপরে আমি তারে অর্ডার করি, আমি তারা দড়িয়ে তার কাছে চাকু টিকবা করেছি। টিকবা করে আমি তারে থাকা দিয়েছি। এরপরে যাই না, এরপরে পাথর দিইটাই আমারে একদম এইখানে আছে। আপনি যখন চাকু যখন রিকভার হওয়ার লাগছি এইখানে যখন ইয়ে আছে গিয়া ফিটো আমার দাগ, হ্যাঁ ফাতর খুব মারছে। এরপরে মা বাদে আমি আবার হাঁটাইছি। আবার আপনার ওই হয় বরাক ডাইজেস্ট মনে গেছে হনো গিয়া আবার মাটিতে গিয়া পাথর লিয়ে এইটে আছে। আমি দৌড়ে গিয়া আমি এখন দৌড়ে গিয়ে তার আস দৌড়াতে আসলাম। তার মানে হে পাথর যখন এইটার তখন বরাকও ফলবো বুঝতে তখন সে বলা লাগিয়া খুব জোর আছে। তো আমার সেলফ ডিফেন্সের লাগে যখন আমার পাথর মারছে, আমি সেলফ ডিফেন্স দেওয়ার লাগে তার আমি দেখা মারে মাটিতে ঘুরিয়ে তার। বিস্তারিত জানবো। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি তথ্য উঠে আসছে তোমার কাছে? হ্যাঁ শ্যামাশ্রী, দেখো এক লোমহর্ষক মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে গতকালকে। ন্যাক্কারজনক ঘটনা বলা যায়, কেননা সেই যে যাদের উপর কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকে তারাই কিন্তু মারপিটে জড়িত হয়ে পড়েছিলেন। এবং ঘটনা গতকাল রাতের সেই পুলিশ কর্মী হারিস আলী যখন উনার গড়ে আসছিলেন, সেই সময় গড়ের কাছেই কিন্তু উনার বাজারটা সেই সেটেলমেন্ট বাজারে প্রবেশ করেছিলেন। এবং সেখানে আগের থেকেই একজন সবজি বিক্রেতা উনার পরিচিত, উনার নিকটাত্মীয় বলা যায়, কেননা উনি বলেছেন উনার নিকটাত্মীয়। এবং সেই একটি বিবাহ বিচ্ছেদের ঘটনার সূত্রপাতকে কিন্তু এই মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। তাকে বাধ্যতামূলকভাবে জড়ানো হয়েছে। হারিস আলীর সঙ্গে সেই সবজি বিক্রেতা তর্কাতর্কি হয়েছে অনেকক্ষণ। এবং একটা সময়ে সেই সবজি বিক্রেতা তাকে ধারালো অস্ত্র দিয়ে অর্থাৎ চাকু দিয়ে তাকে মারার চেষ্টা করেছিলেন, তার বাইক ফেলে দিয়েছিলেন, তাকে পাথর দিয়ে দিলিয়েছিলেন। এবং এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি ওনার কাছ থেকে বা অন্যান্য কাজদের কাছ থেকে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে। এবং একটা সময় হারিস আলী সেই ছেলে যখন ছুরি ঢুকতে চেয়েছিল পেটে, তখন উনি আত্মরক্ষার চেষ্টা করেছেন এবং পরবর্তী সময়কে খুব মারপিট করেছেন। এবং সেই মারপিটের ঘটনা যেটা মারপিট হয়েছে সেই মারপিট ঘটনা কিন্তু সিসি ক্যামেরায় বন্দী হয়। এবং পরবর্তী সময় স্থানীয় এই সবজি বিক্রেতাকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং 7টি সেলাই লেগেছে বলে জানা গেছে। এবং ঘটনার পরই হারিস আলী
সদর থানায় একটি মামলা দায়ের করেছে এবং ফল বিক্রেতার সবজি বিক্রেতার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনার তদন্তে রাতেই পুলিশ তদন্তে নেমেছে এবং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশ সুপার লীনা দলে সেই হারিস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বলেও আমরা জানতে পেরেছি। আসলে কি জন্য এই ঘটনা সংঘটিত হয়েছিল তা আমরা জানতে পেরেছিলাম যে একটি সবজি বিক্রেতার সঙ্গে হারিস আলীর নিকটাত্মীয়ের বিবাহ হয়েছিল। পরবর্তী সময়ে পারিবারিক কলহের জেরে সেটা বিচ্ছেদ হয় এবং সেই ফল সবজি বিক্রেতা সেই হারিস আলীকে এই বিবাহ বিচ্ছেদের জন্য হারিস আলীকেই দোষারোপ করছিলেন, তা নিয়ে তাকে উত্ত্যক্ত করছিলেন এবং গতকালকে সেই ঘটনার সূত্রপাত সেখান থেকে হয়েছিল এবং সেই থেকেই তর্কাতর্কি হয় এবং পরে মারপিটের ঘটনার সৃষ্টি হয় এবং এই ঘটনা যখনই ভাইরাল হয় তখনই কিন্তু ক্যামেরার ছবি ভাইরাল হওয়ার পর তো হইচই পড়ে এবং থানায় মামলাও দায়ের করে পুলিশ তদন্তে নামে। এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, কেন হারিস আলী যেহেতু একজন পুলিশ কর্মী, উনি একজন পুলিশ কর্মী হয়েছে যার উপর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাকে, উনি এভাবে নাম মেরেও তাকে ধরতে পারতেন এবং তাকে ধরে থানায় দিয়ে দিতে পারেন বা অভিযোগ করতে পারেন, পুলিশ এসে তাকে নিয়ে যেতে, কিন্তু উনার আত্মরক্ষা বলুন বা যাই বলুন উনি বেশ কথা বলে যে ওনাকে যে বিভৎসভাবে মারপিট করা হয়েছে এই ঘটনা মোটেই ঠিক হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তার জন্য হারিস আলীকেই দোষারোপ করেছেন। একেবারে অনেক ধন্যবাদ অসীম, এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অসীম দেব। এবং এই ঘটনায় ইতিমধ্যে সেই অঞ্চলে কিন্তু একাধিক ভাবে দেখা যাচ্ছে তরজা এবং সেক্ষেত্রে একেবারে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারিও রয়েছে।